আচ্ছা, বাঙালি দর্শক যদি বাংলা ছবির বদলে হঠাৎ হিন্দি ছবির দিকে ঝুঁকে যান, আমি না কিন্তু, এই আশঙ্কাটা করছেন স্বয়ং নায়ক ও প্রযোজক দেব। দেবের মূল টেনশনটা হচ্ছে ধূমকেতু সাকসেস নিয়ে। বাঙালি যদি সব চোখের জল সায়রা দেখেই নষ্ট করে দেয়, তাহলে ধূমকেতু দেখে আর কাঁদবে কখন? হুম? গানে গানে মিউজিক ভিডিও তো উতরালো, এমনি এমনি ফ্রেন্ডশিপ করে ট্রেলারও সুপারহিট, কিন্তু সেই ঘিয়ের গন্ধে তো সিনেমা হল ভরবে না। হুম? আসলে বাঙালি এই ডিগবাজিটা চিরদিন খেয়েছে। আরে তিন খান তো এই সূত্র ধরেই বাঙালির হৃদয়ে প্রবেশ করলো, মানে 90s-এর কথা বলছি আর কি। কিন্তু দেব, আপনি ঘাবড়াবেন না। সেই সময় কিন্তু বাংলা ছবির জগতে ঋতুপর্ণ ঘোষ এসেছিলেন, যিনি বাংলা ছবির পরবর্তী মানচিত্রটাকেই বদলে দিয়েছিলেন একা নিজের ক্ষমতায়। মানে কোয়ালিটি থাকলে বাংলা অথবা হিন্দি, এতে কিচ্ছু আটকাবে না বস। আর কৌশিক গাঙ্গুলি পরিচালিত, দেব এবং শুভশ্রী অভিনীত এই ধূমকেতু ছবিটায় কোয়ালিটি আছে, সেটা তার ট্রেলার এবং গানগুলো দেখেই বোঝা যাচ্ছে। দেব যে নিজেকে ভাঙতে শুরু করেছেন, আর তারই প্রথম অওয়াকখ যে এই ছবিটা, সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? তাই বাংলা অথবা হিন্দি নয়, বাঙালি ভালো ছবি দেখতে হলে যান। তাই ধূমকেতু দেখতেও 14 তারিখ থেকে হলে যাবেন। আরে অলরেডি 21,000 প্রি বুকিং হয়ে গেছে, যা খাদানের থেকেও বেশি। অল দ্য বেস্ট।